উচ্চশিক্ষায় পা রাখার মুহূর্তেই বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের মনে সবচেয়ে বড় একটি প্রশ্ন দেখা দেয়, ডিগ্রি পাস কোর্সে ভর্তি হব নাকি অনার্স করব। অনেকে বলে অনার্স না পড়লে নাকি দাম নেই, আবার অনেকেই বলে কম সময়ে ডিগ্রি শেষ করে জলদি চাকরি পাওয়া সহজ। কিন্তু আসল সত্যটি ঠিক কি? কোথায় খরচ কম, চাকরির বাজারে কার মূল্যায়ন বেশি, আর বিসিএস বা সরকারি চাকরির ক্ষেত্রে দুই কোর্সের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আজ এর শতভাগ নির্ভুল ও বাস্তব ভিত্তিক বিশ্লেষণ নিয়ে এসেছি আমাদের এই ভিডিওতে। সাধারণ পরিচিতি: হনার্স এটি হলো মূলত 4 বছর মেয়াদী একটি বিশেষায়িত বা স্পেশালাইজড ব্যাচেলর ডিগ্রি গ্রাজুয়েশন কোর্স। এখানে আপনাকে যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর, যেমন বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান বা সিএসসির উপর গভীর জ্ঞান অর্জন করতে হয়। ডিগ্রি এটি হলো 3 বছর মেয়াদী একটি সাধারণ ব্যাচেলর ডিগ্রি। এখানে কোনো নির্দিষ্ট একটি বিষয় নয়, বরং 3-4টি বিষয় একসঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন বিএ, বিএসএস বা বিএসসি। আসলে এই দুইটি কোর্সের মধ্যে মূল পার্থক্য কি কি? সময়সীমা: অনার্সে অনার্স শেষ করতে হতে লাগে 4 বছর, আর ডিগ্রি পাস কোর্স সম্পন্ন করতে সময় লাগে 3 বছর। অর্থাৎ অনার্সের চেয়ে 1 বছর আগে কোর্স শেষ হয় ডিগ্রি। পড়াশোনার ধরন: অনার্সে নির্দিষ্ট একটি সাবজেক্টের গভীর পড়াশোনা ও ইনকোর্স প্রজেক্ট থাকে। অন্যদিকে ডিগ্রিতে একাধিক বিষয়ের মৌলিক বিষয়গুলো সংক্ষেপে পড়ানো হয়। পরবর্তী পড়াশোনা কেমন? 4 বছরে অনার্স শেষ করে আপনি সরাসরি 1 বছরের মাস্টার্স কমপ্লিট করতে পারবেন, কিন্তু 3 বছরের ডিগ্রি শেষ করার পর আপনাকে সরাসরি 1 বছরের মাস্টার্স নয়, বরং আগে 1 বছরের মাস্টার্স প্রিলিমিনারি এবং 1 বছরের ফাইনাল মাস্টার্স করতে হবে। অর্থাৎ ডিগ্রির পর মাস্টার্স শেষ করতে মোট 2 বছর সময় লাগে। আচ্ছা, এই দুইটি কোর্সের চাকরির বাজারে কার মূল্যায়ন কেমন? সরকারি চাকরি ও বিসিএস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী 3 বছরের ডিগ্রি পাস কোর্স শেষ করেই আপনি বিসিএস এ সহ যে কোনো প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। তবে শর্ত সাপেক্ষে হলো, সরকারি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বা উচ্চ পদের ক্ষেত্রে অনার্সের মতো সম্মান পেতে ডিগ্রির পর প্রিলিমিনারি মাস্টার্স সম্পন্ন করা থাকা অত্যাবশ্যক। বেসরকারি ও কর্পোরেট সেক্টরের মূল্যায়ন: প্রাইভেট বা কর্পোরেট চাকরিতে মাল্টিন্যাশনাল কোম্পানি বা প্রাইভেট ব্যাংক সাধারণত 4 বছরের অনার্স কমপ্লিট করা প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়, কারণ সেখানে স্পেশালিস্ট স্কিল বেশি দেখা হয়। পড়াশোনার খরচ কেমন হতে পারে? প্রথমত আসি ডিগ্রি। 3 বছরের ডিগ্রি কোর্স শেষ করতে পরীক্ষার ফি, কলেজের টিউশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে 3 বছরের সর্বমোট 20 থেকে 40 হাজার টাকার মতো খরচ হয়, যদি সরকারি বা এমপিভুক্ত কলেজে পড়েন। মেসে থাকা খাওয়া ধরলে 3 বছরে মোট 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে সম্পন্ন করা সম্ভব। তবে অনার্সের ক্ষেত্রে সরকারি কলেজে 4 বছরে অনার্স পড়াশোনার খরচ 30 হাজার থেকে 60 হাজার টাকা হয়ে থাকে। তবে থাকা খাওয়া ও অন্যান্য একাডেমিক খরচ সহ 4 বছরের সর্বমোট 2.5 লক্ষ থেকে 3,50,000 টাকা লাগতে পারে। আর যদি বেসরকারি কলেজে অনার্স করেন, তবে শুধু টিউশন ফি নয়, 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বেশি লাগতে পারে। কোথায় চাকরি হয় ও বেতন কত? ডিগ্রি শেষ করে কর্মক্ষেত্র প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকতা, রেলওয়ে, পুলিশ ও ডিফেন্স, ব্যাংক, সরকারি দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহজেই আবেদন করা যায়। এছাড়া 3 বছরে কোর্স শেষ হওয়ায় ফ্রিল্যান্সিং, নিচে কোনো ব্যবসা বা পারিবারিক হাল ধরার সুযোগ দ্রুত পাওয়া যায়। বেতন স্কেল: এন্ট্রি লেভেলের ডিগ্রি বা অনার্সের বেতন মূলত পদের উপর নির্ভর করে। সরকারি তৃতীয় দ্বিতীয় শ্রেণীতে প্রাথমিক বেতন স্কেল সাধারণত 16 থেকে 30 হাজার টাকা হয়ে থাকে।
তবে প্রাইভেট সেক্টরে দক্ষতা থাকলে অনার্স গ্রাজুয়েটদের শুরুতেই 25 থেকে 45 হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে। তাহলে শেষ কথা হলো, আপনার জন্য কোনটি সেরা? আপনার যদি নির্দিষ্ট কোনো বিষয়ে গভীর জানার আগ্রহ থাকে, কর্পোরেট সেক্টরে বড় ক্যারিয়ার বা বিদেশে স্কলারশিপের লক্ষ্য থাকে, তবে অনার্স বেছে নেওয়াই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমানের কাজ। আর আপনার লক্ষ্য যদি হয় পরিবারকে দ্রুত সাপোর্ট দেওয়া, কম খরচে পড়ালেখা শেষ করা, দ্রুত সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া বা ফ্রিল্যান্সিং ব্যবসা করা, তবে ডিগ্রি পাস কোর্স আপনার জন্য সেরা সিদ্ধান্ত হতে পারে।